পার্বতী পাতে হর হর মহাদেব। নতুন একটি দিন, নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আপনার দিনটিকে আরো সুন্দর করে তুলতে রাশিচক্রের তারারা আজ আপনাকে দিচ্ছে কিছু বিশেষ ইঙ্গিত। আসুন সেই সংকেতগুলো বুঝে নিই। আত্মবিশ্বাসের সাথে শুরু করি আজকের পথ চলা। আজ 25শে আগস্ট 2025 সোমবার। পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 8ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5টা বেজে 18 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টা বেজে 1 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলা 8টা বেজে 40 মিনিটের দিকে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রিবেলা 8টা বেজে 38 মিনিটের দিকে। আজকের তিথি রয়েছে পক্ষ কৃষ্ণপক্ষ। আজকের তৃতীয়া তিথি রাত্রি 11টা বেজে 24 মিনিট পর্যন্ত, তারপরে চতুর্থী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত্রি 8টা বেজে 17 মিনিট পর্যন্ত, তারপরে হস্তা নক্ষত্র শুরু হবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ দুপুর 2টো বেজে 56 মিনিট পর্যন্ত, তারপর শুভ যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুর 12টা বেজে 20 মিনিট পর্যন্ত, তারপরে গড় করণের সূচনা হবে। আজকের রাশি রয়েছে চন্দ্র সিংহ রাশিতে সকালবেলা 8টা বেজে 55 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে কন্যা রাশিতে প্রবেশ করবে। আজকের শুভ সময় সকালবেলা 6টা বেজে 8 মিনিট থেকে 8টা বেজে 41 মিনিট পর্যন্ত থাকবে এবং সকালে থাকতে চলেছে 10টা বেজে 31 মিনিট থেকে দুপুরে 1টা বেজে 8 মিনিট পর্যন্ত এবং বিকেলে থাকতে চলেছে 4টে বেজে 2 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 1 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় কালবেলা সকালবেলা 6টা বেজে 48 মিনিট থেকে 8টা বেজে 18 মিনিট পর্যন্ত থাকবে এবং বারবেলা থাকতে চলেছে বিকেলবেলা 4টে বেজে 31 মিনিট থেকে 6টা বেজে 1 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে কাল রাত্রি রাত্রিবেলা 12টা 1 মিনিট থেকে 1টা বেজে 31 মিনিট পর্যন্ত থাকবে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজকে রয়েছে হরতালিকা রিজ। এই দিনটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতের হরতালিকা রিজ ব্রত হিসেবে পালিত হয়। অনেক বাঙালি মহিলা এই দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করে থাকেন। এটি একটি গুরুত্বপূর্ণ ব্রত। এই তথ্য অনুযায়ী পঞ্জিকা অনুসারে সামান্য পরিবর্তন হতে পারে। যে কোনো নির্দিষ্ট পুজো বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিত বা পঞ্জিকাবিদের সাথে পরামর্শ নিয়ে নেবেন। মীন রাশি পাইসেস। 25শে আগস্ট 2025 সোমবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তনের দিন। চন্দ্র সকাল 8টা বেজে 55 মিনিট পর্যন্ত আপনার ষষ্ঠ ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে, যা কিনা আপনার দৈনন্দিন কাজ, প্রতিযোগিতা, শত্রু এবং স্বাস্থ্যের স্থান। এই সময় আপনাকে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে। এরপর চন্দ্র আপনার সপ্তম ঘরে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে, যা আপনার দাম্পত্য জীবন, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং সামাজিক সম্পর্কের ঘর। এই পরিবর্তনটি আপনার দিনের বেশিরভাগ অংশের জন্য খুবই শুভ। দিনটি কেমন কাটতে চলেছে? দিনের শুরুটা কিছুটা ব্যস্ততা এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে চলেছে। কর্মক্ষেত্রে চাপ থাকতে পারে বা কোনো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে এবং আপনার জন্য অত্যন্ত অনুকূল হয়ে উঠবে। আপনার সমস্ত মনোযোগ সম্পর্ক, অংশীদারিত্ব এবং সামাজিক জীবনকে কেন্দ্রীভূত থাকবে। এটি সম্পর্কের মজবুত করা এবং নতুন সংযত স্থাপনের জন্য একটি চমৎকার দিন হতে চলেছে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে সকালের দিকে কাজের চাপ বেশি থাকবে এবং সহকর্মীদের সাথে ছোটখাটো মতবিরোধিতা হতে পারে, তবে ধৈর্য কিন্তু ধরবেন। দিনের দ্বিতীয় ভাগে দলগত কাজে অসাধারণ সফলতা আসবে। আপনার যোগাযোগ দক্ষতা এবং সহযোগিতামূলক মনোভাব ঊর্ধ্বতনদের প্রশংসা কাড়বে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সকালের দিকটা কিছুটা সংগ্রামের হতে চলেছে। বিকালের পর সময়টি অত্যন্ত শুভ। নতুন কোনো চুক্তি বা অংশীদারিত্বের জন্য দিনটি বিশেষভাবে আদর্শ। পার্টনারের সাথে বোঝাপড়া বাড়বে, যা ব্যবসার জন্য লাভজনক প্রমাণিত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের দিনের শুরুতে পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা কষ্ট হতে পারে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে, তবে বেলা বাড়ার সাথে সাথে গ্রুপ স্টাডি বা কোনো বন্ধুর সাথে আপনি যদি আলোচনা করে পড়াশোনা করেন সেটাতে আপনারা বিশেষভাবে লাভবান হতে চলেছেন।
অর্থের দিক দিয়ে আজকের দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। দিনের শুরুতে স্বাস্থ্য বা অন্য কোনো কারণে কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে। ঋণ লেনদেন থেকে বিরত থাকা জরুরি। তবে বেলা বাড়ার সাথে সাথে ব্যবসায়িক অংশীদার বা জীবনসঙ্গীর মাধ্যমে আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে। কোনো নতুন চুক্তি থেকে ভবিষ্যতে অর্থ লাভ হতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি বিশেষ করে বিকালের পর অসাধারণ। দাম্পত্য জীবনের মধুরতা বাড়বে এবং সঙ্গীর সাথে বোঝাপড়া গভীর হয়ে উঠবে। একসাথে ভালো সময় কাটানোর আপনারা সুযোগ পাবেন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসার বা নতুন কোনো সম্পর্কে জড়ানোর প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে সকালের দিকে সামান্য টানাপড়া থাকলেও দিনের দ্বিতীয় ভাগে পরিবেশ আনন্দময় হয়ে উঠবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক সুমধুর এবং মজবুত হয়ে উঠবে। পরিবারের সাথে সামাজিক কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনের শুরুতে মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। পেটের গোলমাল, অ্যাসিডিটি বা ক্লান্তি অনুভব করতে পারেন। তবে বেলা বাড়ার সাথে সাথে আপনাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে, যা শারীরিক স্বাস্থ্যের ওপরও ছাপ ফেলতে চলেছে। সঙ্গীর সাথে ভালো সময় কাটালে মানসিক শান্তি আপনারা পাবেনই। আজ আপনাদের শুভ সময় হতে চলেছে হলুদ, শুভ সংখ্যা 3। প্রতিকার দিনটিকে আরো শুভ করতে এবং সম্পর্কের মধুরতা বৃদ্ধি করতে ভগবান বিষ্ণু এবং দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনার দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক সম্পর্কের সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবেই। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 25শে আগস্ট 2025 সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকালে 10:35 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় 4:27 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 10:52 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেলবেলা 4:56 দিকে। আজকের কলকাতার হুগলি নদীতে গার্ডেন রিচ অঞ্চলের কাছাকাছি অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 1:30 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলা 7:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে মধ্যরাতে, যেটা কিনা পরের দিন 26শে আগস্ট রাত্রিবেলা 1:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 8:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।